তো ৫ দিনে করা প্রতিদ্বন্দ্বিতা ও যুদ্ধ করে শেষ পর্যন্ত লর্ডসের টেস্ট ম্যাচটি হেরে গেল ভারত মাত্র ২২ রানে। এবং যেখানে এই ম্যাচটি জিতে ৫ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ এ এগিয়ে গেল ইংল্যান্ডের টিম। নমস্কার বন্ধুরা। আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে ভারতের থার্ড টেস্ট ম্যাচটি হারের পেছনে প্রধান কারণগুলি কী এবং সেখানে কী পরিবর্তনই বা হতে পারে। তবে তার আগে একবার দেখে নেওয়া যাক যে এই ৩য় টেস্ট ম্যাচের একটি সম্পূর্ণ ছোট্ট হাইলাইটস। তো টসে জিতে ইংল্যান্ডের ক্যাপ্টেন বেন স্টোকস ১ম এ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। যেখানে ১ম থেকেই বুমরা এবং সিরাজ ইংলিশ ওপেনারদের ওপর চাপ বজায় রাখছিলেন। এবং শেষ পর্যন্ত ৪৩ রানে ও ৪৪ রানে একই ওভারের মধ্যেই নীতিশ কুমার রেড্ডি, জ্যাক ক্রলি এবং বেন ড্যাকেটকে আউট করেন। এরপর রুট এবং পোপের মধ্যে একটা বড় পার্টনারশিপ হয়, যেখানে রুট আবারও একটি ১৭ রানের ইনিংস খেলেন। তবে এরপর বুমরার ব্রিলিয়ান্ট বোলিং এবং অন্যান্য বোলারদের বোলিংয়ের সাহায্যে তাদের টিম ইংল্যান্ডকে ৩৮৭ রানের মধ্যে থামাতে সক্ষম হয়। যখন ইন্ডিয়ান টিম ব্যাট করতে নামে তখন কে এল রাহুলের ১০০, জাদেজার ৭২, ঋষভ পান্তের ৭৪ রানের সাহায্যে ভারতও ৩৮৭ রানে লেভেল করে। তবে দ্বিতীয় ইনিংসে ভারত ইংল্যান্ডকে মাত্র ১৯২ রানে অল আউট করতে সফল হয় এবং যেখানে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেয় ওয়াশিংটন সুন্দর, যিনি নেন ৪টি উইকেট। তখন ভারতের সামনে এই ম্যাচটি জেতার জন্য লক্ষ্য রাখা হয় ১৯৩ রানের মাত্র। তবে ভারত যখন ব্যাটিং করতে নামে ডে 4 এর শেষের দিকে, তখন ৫৮ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে ভারত। এবং ডে ৫ এর শুরুর দিকে যখন কে এল রাহুল একটু ধরে ব্যাট করছিলেন, তার সাথে অন্যান্য ব্যাটাররাও পরপর আউট হয়ে থাকেন। এবং শেষে গিয়ে জাদেজার একটা লড়াই করা ইনিংস এবং বুমরার লড়াই করা ইনিংস ও সিরাজের কিছুটা খেলার জন্যে ভারত ২২ রানে এই ম্যাচটি হারে এবং ইংল্যান্ড এগিয়ে যায় এই সিরিজে ২-১ এ। তো যদি কথা বলি ভারতের হারের প্রধান কারণগুলি কী? সবার শেষে যে কারণটি আছে সেটি শুনে আপনি একদম চমকে যাবেন। তো ১ম যে কারণটি হলো সেটি হলো কারুন নায়ারকে অনেক বেশি সুযোগ দেওয়া। কারুন নায়ার তার একটিমাত্র ৩০০ রানের ইনিংসের আগে বা পরে তেমন কোনো ইনিংস খেলতে পারেননি। আর এই সিরিজেও তার ব্যাটে কোনো রানই আসেনি। তাই ভারতের হারের প্রধান কারণ হতে পারে কারুন নায়ারকে অতিরিক্ত চান্স দেওয়া। এরপরে দ্বিতীয় কারণটি হলো ঋষভ পান্তের রান আউট। আসলে আপনারা হয়তো দেখেছেন যে ভারত ফার্স্ট ইনিংসে ৪র্থ দিনের লাঞ্চের আগে যখন কে এল রাহুলের সাথে ঋষভ পান্ত ব্যাট করছিল, তখন ঋষভ পান্ত একটি ভুল করে রান আউট হয়ে যায় এবং ভারতকে পুরো বিপাকে ফেলে দেন তিনি। তাই আমার মতে ঋষভ পান্তের রান আউটও হতে পারে ভারতের হারের দ্বিতীয় একটি কারণ। এরপর তৃতীয় কারণটি হলো অতিরিক্ত এক্সট্রা রান দেওয়া। ভারতের টিম ইংল্যান্ডকে ১ম ইনিংসে প্রায় ৩১ রান এক্সট্রা এবং সেকেন্ড ইনিংসে প্রায় ৩২ রান এক্সট্রা দেয়। অন্যদিকে ইংল্যান্ডের টিম ভারতকে ফার্স্ট ইনিংসে মাত্র ১২ রান এবং সেকেন্ড ইনিংসে মাত্র ১৮ রান এক্সট্রা দেয়। তাই ইংল্যান্ডের টিমকে অতিরিক্ত এই ৬৩ রান এক্সট্রা দেওয়ার কারণে ভারতের টিমের হারে অন্য একটি কারণও হতে পারে। এরপর চতুর্থ যে কারণটি আছে সেটি হলো ইন্ডিয়ার টিমের ব্যাটিংয়ে বিপর্যয়। আসলে এই সিরিজে বারংবার দেখা গিয়েছে যে ভারতের টিমের ব্যাটিংয়ে বারবার বিপর্যয় দেখা গেছে। আর এই ম্যাচেও এটি হয়েছে। ইন্ডিয়ার টিম যখন ৩২৫ রানে ৫ উইকেট ছিল ফার্স্ট ইনিংসে, তখন সেখান থেকে ইন্ডিয়ার টিম অল আউট হয়ে যায় মাত্র ৩৮৭ রানে। মানে ৬২ রানের মধ্যেই পড়ে যায় ৫টি উইকেট। অন্যদিকে ইংল্যান্ডের টিম ফার্স্ট ইনিংসে যখন ২৭১ রানে ৭ উইকেটে খেলছিল, সেখান থেকে তারা সেই রানটি টেনে টুনে ৩৮৭ রানে পৌঁছায়। তাই এখানে একটা ক্লিয়ার বৈষম্য দেখা যাচ্ছে যে দুটি টিমের লোয়াররা কতটা কন্ট্রিবিউশন করতে পারছে টিমের ব্যাটিংয়ে। এরপর শেষ এবং সবচেয়ে অবাককর কারণ যেটি আছে, তবে সেটি বলার আগে আপনারা যদি ক্রিকেট সম্পর্কিত এরকম বিশ্লেষণধর্মী ভিডিও দেখতে পছন্দ করেন এবং খবর জানতে পছন্দ করেন, তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো ৫ম যে কারণটি হলো সেটি হলো কে এল রাহুল। আসলে কে এল রাহুল ১০০ করার সঙ্গে আউট হয়ে যান। কিন্তু ১০০ করে কোনো ব্যাটারের দায়িত্ব শেষ হয় না। ১০০ করার পর সেই ব্যাটারকে নিশ্চিতভাবে নজর দেওয়া উচিত ১৫০ করার দিকে এবং তারপর ২০০ করার দিকে। কিন্তু কে এল রাহুল ১০০ করেই আউট হয়ে যান এবং টিমকে পুরো বিপাকে ফেলে দেন। তাই কে এল রাহুলের ১০০ করেও টিমের কোনো কাজে আসলো না এবং সবশেষে ইন্ডিয়ার টিম এই ম্যাচটি হেরেও যায়। যাক বন্ধুরা, আপনাদের কি মনে হয়? ভারতের টিমের হারে এই ৫ টি কারণ বাদেও অন্য কি কারণ হতে পারে? এবং চতুর্থ টেস্টের আগে আপনারা কাকে চান টিমে আনতে এবং কাকে বের করতে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিওটি লাইক দিন এবং শেয়ার করুন।